Hello everyone, Assalamu alaikum. This is Mitinat and welcome back to my another new video. ঈদ পার হওয়ার পর থেকে শুনতেছি আলতা দিঘিতে নাকি এত ভিড়। ঈদের দিন থেকে নাকি আলতা দিঘিতে উপচে পড়া মানুষের ভিড়। আলতা দিঘি আমিও কখনো দেখিনি, তাই বের হলাম আজ আলতা দিঘি ঘোরার জন্য। আজ আমার সাথে আছে বাবা, আম্মু, তাসিম আর দাদুমণি। আমি জবাই বিল দেখেছি, দিবর দিঘি দেখেছি, কিন্তু আলতা দিঘি কখনো দেখি নাই। প্রায় 1 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আলতা দিঘিতে। আলতা দিঘিতে ঢোকার সাথে সাথে আমার চোখে পড়েছে ছোটখাটো কিছু দোকান। দোকানগুলো বাঁশ ও খড় দিয়ে ডেকোরেশন করা ছিল। আলতা দিঘিতে আসছি আর ওয়াচ টাওয়ারে উঠবো না, তাই আমরা চলে গেলাম ওয়াচ টাওয়ারে ওঠার জন্য। এই ওয়াচ টাওয়ারটা প্রায় 6 তলার সমান। আমরা 3 তলা পর্যন্ত উঠেছিলাম, তার উপর আর ওঠার সাহস নাই, কারণ নিচে যখন তাকাচ্ছি তখন মাথা ঘুরে আসতেছিল। এই টাওয়ারের টপ পর্যন্ত উঠলে দিঘিটা স্পষ্ট দেখা যায়। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা চলে গেলাম দিঘির চারিদিকে একটু ঘোরার জন্য, কারণ ওই জায়গাটাতেই মানুষ বেশি যায়। ওইদিকে রাস্তাটা অনেক লম্বা আর আশেপাশে ছোটোখাটো দোকান আছে। তার মধ্যে আমি শুনেছিলাম কুড়ে খড় নামে একটা রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টটা পুরোটাই বাঁশ আর খড় দিয়ে তৈরি, যার কারণে সেটা খুবই জনপ্রিয়। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এইটাই যে আমরা সেই রেস্টুরেন্টে যেতে পারিনি। রেস্টুরেন্টের কাজ চলতেছিল ঈদের কারণে, যার কারণে সেটা বন্ধ ছিল। এই দিঘিটাই আলতা দিঘি নামে পরিচিত। তবে দিঘিতে পানি অনেক কম ছিল। দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় এই ছোট্ট দোকানটা আমাদের চোখে পড়ে, যেটি কিনা অনেক সুন্দর করে সাজানো ছিল। বিশেষ করে আলতা দিঘিতে আসার পর থেকে আমি এখানে বাগান বিলাস ফুলটা অনেক বেশি দেখেছি। তো এই দোকানটা থেকে আমরা মুড়ি মাখা খেলাম। মুড়ি মাখাটা আসলে টেস্টি ছিল। তো দোকান থেকে বের হয়ে আমরা আরও আগায় গেলাম। আজকের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর ছিল। হালকা হালকা বাতাস হচ্ছে, কখনো রোদ উঠতেছে, কখনো আকাশ ঢেকে যাচ্ছে। দিঘিতে পানি কম থাকার কারণে এখানে পানি দেওয়া হচ্ছিল। আর ইতিমধ্যেই দাদুমণি, আম্মু আর তাসিন নিচে চলে গেছে। এই ট্যাঙ্ক থেকেই পানি যাচ্ছিল আর সেইটি গিয়ে দিঘিতে পড়তেছে। তো আমিও আসলাম পানিটা দেখার জন্য। এখানকার পানি আমি ছুঁয়ে দেখেছি, পানিটা আসলে অনেক ফ্রেশ এবং ঠান্ডা পানি। সেখান থেকে চলে যাওয়ার সময় দাদুমণি হঠাৎ করে এখানে কিছু ঝিনুক পায়। ঝিনুকগুলো সুন্দর ছিল। আর একটু সামনে এগোতে অসাধারণ একটা জিনিস আমার চোখে পড়ল। সেটা হচ্ছে এই বাগান বিলাসের গাছটা। এই দোকানটা এতটা পরিমাণে সুন্দর ছিল। এই দোকানের যে ছাউনিটা সেটা পুরাটাই বাগান বিলাসের গাছ দিয়েছিল। এই দোকানটার পরিবেশ আসলে অনেক সুন্দর। এই দোকানটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এই জায়গাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর টেবিলের উপর ছিল ছোট্ট 2টা পাখি। পাখি 2টা অনেক কিউট। আলতা দিঘিতে যাওয়ার পর থেকে আমার দেখা বেস্ট শপ ছিল এইটা। এই জায়গাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা। এখানে 3টা বসার মতো জায়গা ছিল, সুন্দর করে সাজানো। এই বসার জায়গার ছাদটা গাছ দিয়ে তৈরি। মাঝখানে এটা গাছ, আর যেটার পাতা চারিদিক ঘিরে গেছে গোল হয়ে। এই জায়গাটা সচক্ষে না দেখলে বলে বোঝানো সম্ভব নয় কতটা সুন্দর। এই জায়গাটা ব্রেন খাটিয়ে অনেক যত্ন করে তৈরি করা হয়েছে। এই দোকানের শপকিপারের সাথে কথা বলেছি, তিনি অনেক ভদ্র একজন মানুষ। তো এই দোকান থেকে আমরা অর্ডার করি ফুচকা। ফুচকাটা টেস্টি ছিল। তারপর খেয়েছি মুড়ি মাখা। মুড়ি মাখাটাও অনেক টেস্টি। আর লাস্টে খেয়েছিলাম আইসক্রিম। আমি যে 2-3টা শপ থেকে খাবার কিনে খেয়েছি, সেই সব কয়টা শপেরই খাবার অনেক ভালো ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরা শেষ। এখন হচ্ছে যাওয়ার সময়। অলরেডি তখন 1টা বেজে গিয়েছিল। দিঘি থেকে নিচে নামতে না নামতেই চোখে পড়ে এই ছোট্ট পার্কটা। পার্কটা দেখে বলে তাসিন এগুলোর মধ্যে একটা রাইডে উঠবে, তাই আমরা আবার ভিতরে গেলাম।
এখানে ঢুকতেই জাস্ট 3টা রাইড আমার চোখে পড়ে। তেমন বেশি বড় স্পেস নিয়ে এই জায়গাটা ছিল না, ছোটোখাটো স্পেসের ভিতরই পার্কটা করা ছিল। তো একটা রাইডে ওঠার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই অ্যান্ড ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। আমার অনেক ভালো লেগেছে এই জায়গাটা ঘোরার পর। বাসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টা পার হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।